আজকে আমাদের এই প্রোগ্রামের আসলে আপনারা সমস্ত প্রোগ্রামের ভিডিও আলাদা করে পেয়ে যাবেন। আপনাদের একটু অনুরোধ করবো একটু বাইরে অপেক্ষা করবেন। জানাচ্ছি আজ একটি বিশেষ দিন। আজ হলো রবীন্দ্র জয়ন্তী, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। ছোট থেকেই তার কবিতা লেখার প্রতি আগ্রহ ছিল। বিদ্যালয়ের বাধা ধরা নিয়ম তার কোনোদিনই ভালো লাগেনি, তাই তিনি গৃহশিক্ষকের অধীনে পাঠ গ্রহণ করেছিলেন। 1913 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান। আমাদের জাতীয় সঙ্গীত তারই রচনা। তিনি বহু ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, গান রচনা করেছেন। তিনি বিশ্বকবি নামে পরিচিত। আজ তারই স্মরণে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবার আমরা অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সকলের সহযোগিতা আমি একান্ত কামনা করি। এখন আমি আমাদের ক্লাস 2 স্টুডেন্ট আনা পল্লীকে মঞ্চে ডেকে নেব সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ। Class 2, I am extremely grateful to have the opportunity to stage the program with my beloved ma'am. I welcome to all the respected teachers, friends, seniors and students, especially all the newcomers. Thank you. এবার আমরা অনুষ্ঠানটি আমাদের সবার পূজাগানে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করতে চলেছি। এখন আমি মঞ্চে ডেকে নেব আমাদের সবার পূজাগানকে সঙ্গীতটি পরিবেশন করার জন্য। তিলোটা 25শে বৈশাখ। নমস্কার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া। Thank you.
শুরু করার জন্য। এই অভূতপূর্ব প্রদর্শনীর পর এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের মাননীয় ডাইরেক্টর সাবির আলী স্যারকে মঞ্চে এসে আজকের এই বিশেষ দিনে কিছু মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সবাইকে সুপ্রভাত। এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শ্রোতাবৃন্দ, আজকে দিনের জন্য সবাইকে অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন। আজকে আমরা সবাই এখানে এসেছি একটা আনন্দ। তো তোমরা সবাই জানো আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই তো? আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো সবাই? আচ্ছা, কে কে চেনো হাত করে? আচ্ছা, কেমন দেখতে ছিলেন কবিগুরু? কেমন দেখতে? খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এই যে এখানে ছবিও আছে, স্টেজে দেখতে পাচ্ছ। তো আজকে 25শে বৈশাখ। 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। উনি কত বড়ভাবে মানুষ ছিলেন এটা বোঝার জন্য আমাদের একটু বড় হতে হবে। তাও সংক্ষেপে কয়েকটা কথা বলি। দেবারতী অনেক কিছু বলে দিয়েছে। দক্ষতা ছিল, শুধুমাত্র কবিতা নয়, উনি নাট্যকার ছিলেন, উনি গীতকার ছিলেন, উনি দার্শনিক ছিলেন, উনি সমাজ সেবক ছিলেন, আবার খুব ভালো ছবি আঁকতেন, ভালো আর্টিস্ট ছিলেন। তো উনি ওনার লেখার মাধ্যমে আমাদের বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। আজকে গোটা পৃথিবীতে আমাদের বাঙালিদের একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অন্যতম ভূমিকা নিয়েছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান আছে। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য। এটা একটা কবিতা সংকলন, গীতাঞ্জলি কবিতা সংকলন লেখার জন্য সাহিত্যে নোবেল প্রাইজ। উনি শান্তিনিকেতন বলে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমাদের পশ্চিমবঙ্গে। যেটা তোমরা হয়তো কেউ কেউ বড় হয়ে যাবে এবং সেখানে বেড়াতে অনেকে যায়, অনেকে দোল উৎসবে যায়। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় বড় গুরু মানুষেরা এসেছেন, পড়াশোনা করেছেন, বড় হয়েছেন। সেখানে একটা আলাদা রকমের পরিবেশ উনি তৈরি করেছেন। শিক্ষার মাঝে মাঝে আদার্স অ্যাক্টিভিটি যেমন আর্ট, মিউজিক বা ড্রয়িং, ডান্স, এসব নিয়ে উনি ওইখানে একটা পড়াশোনা এবং আর্ট কম্বিনেশন একটা সুন্দর পরিবেশে বাচ্চাদের পড়াচ্ছে। তো ওনার অবদান সমাজে অনেক। আজকে আমরা বেশি সময় নেব না, এটা হচ্ছে প্রথম দিক। আজকে আমরা সবাই এখানে এসেছি কবিগুরুর জন্মদিন উপলক্ষে সবাই আনন্দ করছি। আর একটা দিক হচ্ছে আজকে নবীনবরণ। নবীনবরণ অর্থাৎ আজকে তোমরা যেসব নতুন বাচ্চা ভর্তি হয়েছো, তোমরা তোমাদের নতুন জীবনে পথ চলা শুরু করেছো। তোমাদের ছাত্র জীবন যেটা আগামী দিনে তোমরা অনেকদিন হয়তো এই ছাত্র জীবন অতিবাহিত করে কর্মজীবনে যাবে। তো তোমাদের এই জীবনে তোমরা যেন ভালো মানুষ হও, তোমরা যেন খুব বড় হও, সেই আশীর্বাদ এবং শুভেচ্ছা আমরা রেখে তোমাদেরকে, তোমাদের যারা দাদা দিদি যারা আছে তারা বরণ করে নেবে, তোমাদেরকে আপ্যায়ন করবে, তোমাদেরকে বরণ করে নেবে। এবং সমস্ত দাদা দিদিদের বলি তোমরা ভাইদের বোনেদের আজকে ম্যাডামরা যেভাবে বলেছে সেভাবে বরণ করবে, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় উৎসব কি? আজকে নবীনবরণ। আর একটা বিশেষ কারণ, আজকে আমরা সবাই এখানে এসে আজকে দিনটা উদযাপন করবো এবং আজকে আমরা সবাই স্পেশাল ডে হিসেবে স্কুলে সেলিব্রেট করবো। সেটা হচ্ছে আজকে আমাদের এই নিউ অডিটোরিয়াম সেটা আজকে আমাদের তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হচ্ছে। আজকে তোমরা এখানে সবাই একসঙ্গে এসে একটা অনুষ্ঠান করছো। এই সুন্দর অডিটোরিয়াম আমরা করেছি, অনেক দিনের আমাদের আশা স্বপ্ন। তোমরা সবাই একসাথে একটা ভালো করে অনুষ্ঠান করতে পারবে
তো এই অনুষ্ঠান দিয়ে আমরা আজকে আমাদের নিউ অডিটোরিয়াম এটাকে উদ্বোধন করি। তো তিনটে মেন কারণ, আমরা আজকে সারাদিন অনেক নাচ গান কবিতা স্পিচ এর মাধ্যমে আমরা আজকে দিনটা উদযাপন করবো। তোমরা কিন্তু চুপচাপ বসে ম্যাডামদের এবং স্যারদের কথা শুনবে, আর যারা যারা এখানে এসে অনুষ্ঠানে পারফর্ম করবে পারফরমেন্সের পর তোমরা হাত তালবে, কেমন? ঠিক আছে, আজকে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। এরপর আমরা আবারও প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে চলেছি। এর পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি আমাদের ক্লাস 2 স্টুডেন্ট আনা মল্লিককে মঞ্চে ডেকে নেব একটি সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। ধন্যবাদ। Gracias.
এরপরে বরণ করে নেওয়া হচ্ছে ময়ূরী ঘোষ। এবার বরণ করে নেওয়া হচ্ছে পৃথা ঘোষ। এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে সার্থক পাত্রকে। এবার বরণ করে নেওয়া হচ্ছে শ্রীজা কোরণকে। এবার বরণ করে নেওয়া হচ্ছে দিয়ান বাগকে। নার্সারি ক্লাসের স্টুডেন্টদের উপর পুষ্প বরণ করে নিচ্ছে আমাদের সিনিয়র স্টুডেন্টরা। সবাই একটু জোরে হাততালি দাও আমাদের ছোট্ট ঘুরে বাচ্চাদের জন্য। গার্লসদের মঞ্চে ডেকে নেব একটি ডান্স পরিবেশন করার জন্য। ধন্যবাদ। এসো
স্টুডেন্ট সৌমিক সরকারকে। রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন ভাবে উড়ে যাবো কবে, যেটা খুঁজি সেটা যাবো, আরই মজা হবে। তাই ভুল একদিন ছেলে ছিল নানা, পদ্মাবতী হলো তারে সে করিবে মানা। খুব জোরে আনা মল্লিককে প্রোগ্রামটি আরো কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রবি ঠাকুর রবীন্দ্রের পথ প্রদর্শক, তাকে সম্মান জানিয়ে আমি আমাদের এলকেজি ক্লাসের নিউ কমার্সের মঞ্চে আসতে অনুরোধ করব। ধন্যবাদ। এলকেজি ক্লাসের নিউ কমার্সের নেম মুন্সি, অনুষা দে, অনুষ্কা খোড়, আসিয়া মল্লিক, আইরিন শেখ, জাগৃতি চট্টোপাধ্যায়, লামিয়া পারভিন, আভরণ চ্যাটার্জি। যাদের যাদের নেম অ্যানাউন্স করছি তারা সবাই মঞ্চে চলে এসো। নুসরাত জাহান, পৌলমী মাঝি, সিদ্ধার্থ মালিক, শেখ আকিব আলী, সৌমিক সরকার, প্রিয়ান্সি সরকার। প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে সৌমিক সরকারকে। এর পরবর্তী শ্রী সিংহকে। তারপর বরণ করে নেওয়া হচ্ছে সিদ্ধার্থ মালিককে। এর পরবর্তী অনুষ্কা খোড়। সবাইকে অনুরোধ করবো একটু জোরে হাততালি দেওয়ার জন্য। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে জাগৃতি চট্টোপাধ্যায়কে। তার পরবর্তী লামিয়া পারভিনকে। এরপরে আমাদের সিনিয়র স্টুডেন্ট বরণ করে নিচ্ছে আশরাফুল শেখকে। এরপর বরণ করে নেওয়া হলো অনুষা দেকে। এখন বরণ করে নেওয়া হচ্ছে আসিয়া মল্লিককে। এরপরে আমাদের সিনিয়র স্টুডেন্ট বরণ করে নিচ্ছে ওড়িশানি নাথকে।
পড়ছিল প্রাণের পর, যেমনে পড়ছিল গুহানো আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুঝিয়া রাখিস না। থর থর করি কাঁদিছে বুধন, শিরা রাশি রাশি করিছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেটিল শরীর, গরজি উঠিছে দারুণ শশী। কোথায় কোথায় কামড়ের গায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরে দেশায় দেখিতে না পায়, কোথায় গাড়ার গান। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙতে হৃদয় ভাঙতে বাঁধন, সারতে আসিতে প্রাণের সাধন। লহরের পরে লহর তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ধারিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কাদা, আমি জগৎ লাভিয়া বেড়াবো গাহিয়া আকুল কাতর পাড়া। কেশ এলাইয়া ফুল ফুলাইয়া, রান্ধন মাখা পাখা উড়াইয়া, গভীর কিরণে হাসি ছড়াইয়া, জীবনে পড়ার ঢালি শিখর হইতে শিখরে ছুটি, উদর হইতে উদরে শেষে কলকল কে কলকল, তালে তালে জীবতালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সার আছে, প্রাণ হয়ে আছে মোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একটি কারাগার ঘর, ভাগ 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 তারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে কবিগণ। নমস্কার, আমি এলকেজি ক্লাসের স্টুডেন্ট সৃজিশা মিত্রকে মঞ্চে ডেকে নেব একটি কবিতা পরিবেশন করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাবো। আনন্দপুরি দিদি শাশুড়ি, পাঁচ বইটাকে কাল্লায়, শাড়িগুলো দ্বারা উনুনে ভিজায়, আলুগুলো দ্বারা কাল্লায়, কোনো কাছে কাছে চুপে নিজে থাকে তারা লোহা চুপে, কাগজগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, ফুল দিয়ে তারা কাছে বাচ্চাকে ফুল দেয় তারা কাল্লায়। খুব সুন্দর, জোরে হাততালি সৃজিশার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার, সোম মঙ্গল বুধ এরা সব আসতে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকলবারের পরে, আকাশ পানে তার বাড়ি কি ফুলকি শোভাচ্ছে, সে বুঝি মানো মানো পরের মেয়ে। সোম মঙ্গল বুঝেছিলা থাক বাড়ি জন্য, বাড়ি ফেরা দিতে হবে একটু মনে। রবিবারকে কে যে এমন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আর ঘন্টা করে নমস্কার। গান শুনে নেওয়ার পালা। প্রথমে আমি ক্লাস 2 স্টুডেন্ট ময়ূর সাধুকাকে ডেকে নেব মঞ্চে এসে একটি গান পরিবেশন করার জন্য। এসো রে